তাযালু কদম ইবনে আদম। নবীজি বললেন কিয়ামতের দিন বনি আদমকে 5টা প্রশ্ন করা হবে। তামাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে আল্লাহ কিয়ামতের দিন 5টা প্রশ্ন করবে। নবীজি বললেন যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত এক কদম জান্নাতের দিকে যেতে দেওয়া হবে না, জান্নাত পাবে না। ওই 5টার ভিতরে প্রথম নম্বর নবী বলছেন আন উমরিহি ফিমা আফনাহু। ওরে সোহরাডাঙ্গির মুসলমান, বিহারের মুসলমান, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে আমাকে তামাম পৃথিবীর মানুষকে বলবে বলো 90 বছর পৃথিবীতে তুমি বেঁচে ছিলে, 80 বছরের তোমার হায়াত ছিল, 80 বছরটা কেমন করে অতিবাহিত করেছো বলো, 80 বছর আল্লাহর ইবাদত করেছো কি করনি বলো। এই 80 বছরটা আল্লাহকে তিলে তিলে বুঝিয়ে দিতে হবে। প্রতিটা বছরে 12টা মাস ছিল, প্রতিটা মাসে 30টা দিন ছিল, প্রতিটা দিনে 24টা ঘন্টা ছিল, প্রতিটা ঘন্টাতে 60টা মিনিট ছিল, প্রতিটা মিনিটে 60টা সেকেন্ড ছিল, 1 সেকেন্ড 1 মিনিট 1 ঘন্টা 1 দিন 24 ঘন্টা 1 মাস 1 বছর 2 বছর করে করে আপনার জীবনের 90 বছরটা আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। বিশ্ব নবী বলছেন শোনো, যারা আল্লাহকে তার জীবনের হায়াতটা বুঝাতে পারবে না ওই লোকটাকে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না। এই জন্য একজন বলছে মানুষের বয়স বাড়ে না। আপনারা বলুন, একটু মুখ খুলে বলুন, মানুষের বয়স বাড়ে না কমে? কমে। আপনারা বললে কি পাপ হবে? একবার বলুন, বয়স বাড়ে না কমে? কমে, বাড়ে না। কিছু কিছু কথা আমরা উল্টা বলি না। মাদ্রাসাতে আমার এক সাথী দোস্ত ছিল, তো ও খুব পাকামো করতো। কিছু কিছু দোস্ত এরকম থাকে না, গোটা রুমটাকে মাজিয়ে রাখবো। তো একদিন স্যান্ডেল পরে আছি, জুতা আর কি, তো স্যান্ডেলটা খানিক ছোট হয়েছে, আর পা ঢুকছে না। তো আমি বলছি তো স্যান্ডেলটা ছোট হয়ে গেছে রে। তো কইছে আসলেই তুই খ্যাপা, স্যান্ডেল কোনোদিন ছোট হয় না, মানুষের পা বড় হয়। স্যান্ডেল কোনোদিন ছোট হবে? কথা বলুন, স্যান্ডেল ছোট হবে? স্যান্ডেল ছোট হবে না, মানুষের পা বড় হবে। এগুলো মানুষ উল্টা বলে। মানুষের স্যান্ডেল কোনোদিন ছোট হবে না, পাটা বড় হয়েছে বলে পাটা ঢুকছে না, স্যান্ডেলই আছে। তো বলছে তোর পাঞ্জাবিটা খুব ছোট রে, এত ছোট কেন হলো? আরে পাঞ্জাবি ছোট হয়নি, তুই বড় হয়েছিস, তোর পাঞ্জাবি অতখানি আছে। তো কিছু কিছু কথা মানুষ উল্টা বলে কি বলে না, তার মধ্যে এটা একটা মানুষের বয়স বাড়ে, এটা ঠিক নয়। বয়স কমে, আল্লাহ আপনার আমার জীবনের একটা বয়স ফিট করেছে, কনফার্ম করেছে যে আব্দুর রহমানের বয়স হলো 90 বছর, আব্দুল গাফফারের বয়স হলো 80 বছর, আব্দুল শাকুরের বয়স হলো 30 বছর। কেউ দেখেন 30 বছরে মারা যায়, কেউ 80 বছরে মারা যায়। তো এটা আল্লাহর তরফ থেকে নির্ধারণ করা আছে। তো আপনার জীবনের 80 বছর থেকে 2023 সালটা মাইনাস হয়ে গেল, তাহলে আপনি বলুন, সবাই বলুন, বয়স কমলো না বাড়লো? আল্লাহ, কমে গেল, বয়স বাড়ে না। আমরা উল্টাটা বুঝছি। এখন মানুষ বুঝছে না, যখন মরতে হবে বয়স কমছে, মনে করছে না বয়স বাড়ছে। একটা লোককে বলছি, চাচা নামাজ পড়বে না, তোমার এখন নামাজ পড়ো না, তুমি নামাজ পড়বে না। কইছে ভাতিজা নামাজ পড়ার টাইম হয়নি। মনে হচ্ছে ফেরেশতার খালাতো ভাই, ও কবে মরবে ওর সঙ্গে ফেরেশতার যোগাযোগ হয়ে গেছে। দাড়ি রাখে না, চাচা দাড়ি কেন রাখো না? বুঝি এখনো তো ছেলে পিলের বিয়ে দিলাম না রে বাবা, ছেলে পিলের বিয়ে দিব, তারপরে দাড়ি রাখবো, তারপরে মরবো। মনে হচ্ছে যে একদম আল্লাহর সঙ্গে কানেক্ট লেগে আছে, কবে মরবে সব জানে। ওর হায়াতের কোনো গ্যারান্টি আছে? একটু হ্যাঁ না বলুন, কোনো গ্যারান্টি নেই। তাহলে আল্লাহকে প্রতিটা সেকেন্ড আপনাকে বুঝিয়ে দিতে হবে।
তিলে তিলে আপনার জীবনটা আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। এই কথাটাকে কোরআনের ভাষায় বলা হয় ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহর কাছে তোদের ফিরতেই হবে আর আল্লাহর কাছে তোদের হিসাবটা দিতে হবে। সেদিন পালাবার উপায় রবে না। এজন্য দুনিয়াতে আমল করো, ইবাদত করে দুনিয়াতে অতিবাহিত করো। কেন যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, কেন ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য আল্লাহ তোমাকে তৈরি করেছে। আর আল্লাহ কোরআনে বলছেন আল আবিদুন, ইবাদত করনে ওয়ালা হয়ে যাও, ইবাদত করনে ওয়ালি হয়ে যাও, ইবাদত করনে ওয়ালা হয়ে যাও মুসলমান। দুনিয়াতে তুমি যদি আল্লাহর ইবাদত করো, আল্লাহর কাছে হিসাব দিতে সহজ হবে, জান্নাত হবে। নচেত কিয়ামতের দিন বাঁচার উপায় রবে না। ছোট্ট করে আরেকটা কথা বলে দ্বিতীয়টা বলছি। দ্বিতীয় নম্বর আল্লাহ নবী কি বলছেন? আল্লাহ কোরআনে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। তোরা সবাই ছিলি মৃত, আমরা সবাই ছিলাম মৃত্যু ছিলাম, মৃত অবস্থায় ছিলাম। আল্লাহ হায়াত দিয়েছে, আবার মৃত্যু হবে, আবার আল্লাহ জীবিত করবে। তাহলে মৃত্যু কবার? এটা বলে না ভাই, দুবার। কিন্তু আমাদের সমাজে এটা উল্টা আছে। দু বন্ধুতে ঝগড়া হয়েছে, তোকে দেখে নেবে একবার, মরতে তো একদিন হবে। বলছে মরতে একদিন, তাহলে ও বলছে মরতে একবার হবে। আরে খ্যাপা, মরতে একবার লয়, মানুষের মৃত্যু দুবার, জীবিত দুবার। আর জান্নাতে মরণ হবে না, আর জাহান্নামে মরণ হবে না। দলিল আছে কোরআনে। তা আল্লাহ বলেন তোরা মৃত্যু ছিলি, জীবিত করলাম, আবার মৃত্যু হবে। কেন তোদের মৃত্যু থেকে জীবিত করলাম? শোনো, আইয়ুকুম আহসানু আমালা, দুনিয়াতে কে কতটা উত্তম আমল করে এই বিষয়টা দেখার জন্য তোদেরকে আমি বানালাম। দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে ওয়ান সাবাবিহি ফিমা আবলাহু। নওজওয়ানেরা, যুবকেরা, তরুণেরা শোনো, কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে যৌবনকাল কিভাবে অতিক্রম করেছ বলো। যৌবনকালে আল্লাহর ইবাদত করেছো কিনা বলো। যৌবনকালটা কেমন করে কাটিয়েছ বলো। যৌবনকাল আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। এজন্য যুবকদের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। চ্যানেল ওয়ালারা বলো, এরা কথা বলবে না, এদেরকে মোদি সাহেব মানা করেছে যে যার সাথে কথা বলিও না। জি, আপনাদের দিকে ডাবের দাম কত ভাই? ডাব 50 টাকা। নারকেলের দাম কত? 30 টাকা। নারকেলের দাম কত? 30 টাকা। 30 টাকা। আর ডাবের দাম 50 টাকা। হাজি, বিবেককে একবার জিজ্ঞাসা করে দেখেছেন? এর দুনিয়ার লোকের কাছে ডাবের দাম 50 আর নারকেলের দাম 25 টাকা 30 টাকা। কারণ হলো ডাবটা হলো যুবক। ডাবটা কি বলুন একবার? যুবক। আর নারকেলটা বুড়া থুপড়ি মাল, ও মালের দাম কথা বুঝতে পারেন না। নারকেলটা বুড়া থুপড়ি মাল, ও মালের দুনিয়াতে মূল্য নাই। তো আল্লাহর কাছে যুবকের মূল্যটা বেশি, যেরকম দুনিয়াতে ডাবের দামটা বেশি। ডাবে পুষ্টি বেশি আছে। জি, তো যুবকের ইবাদতের মজবুতিটা আলাদা। আপনারা চেয়ারম্যান বুঝেন? চেয়ারম্যান, আপনাদের মসজিদে চেয়ারম্যান আছে, ওই চেয়ারম্যান লয়, চেয়ারে বসে নামাজ পড়া মাল দুনিয়াতে আছে কিনা বলুন? মসজিদে যে সারাদিন ক্রাম খেলছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মসজিদে যার পতাকা বসাবে, চেয়ারটা নিয়েই নামাজটা পড়ি। তো মসজিদে যে চেয়ারে বসে বসে নামাজ পড়ে, এরকম লোক নাই? বহুত আছে। চেয়ারে বসে নামাজ পড়ার কোন দলিল পৃথিবীতে নাই। যত বড় আলেমের কাছে যাবেন, স্পষ্ট চেয়ারে বসার দলিল না। হ্যাঁ, নামাজের সিস্টেম হলো দাঁড়িয়ে পড়ো, না পড়লে বসে পড়ো, না পড়লে শুয়ে ইশারায় পড়ো।
বসিয়ে পড়বে কি আল্লাহর সামনে চেয়ারে বসবো তো নিজেকে জমিদার জমিদার ভাব আসবে। আল্লাহর সামনে চেয়ারে বসবেন তো কি মনে হবে? অহংকার অহংকার ভাব আসবে। তুমি গরিব, তুমি আল্লাহর বান্দা, মাটিতে বসে ধীরে স্থিরে তুমি গরিব হয়ে আল্লাহকে সাজদা করো, আল্লাহ খুশি হবে। সুবহানাল্লাহ বলো। তবে যদি কেউ মাটিতে বসতে না পারে, ব্যতিক্রম অবস্থা, সে যেভাবে পারে চেয়ারে হোক আর মোড়াতে হোক আর টেবিলে হোক যেভাবে পারে চালা, কিন্তু বসার সিস্টেম যখন আসবে তখন মাটিতে বসতে হবে। নিরুপায় মাটিতে বসতে পারে না, ও চেয়ারে বসে, তাতে ওলামায়ে কেরাম ওযরের কারণে জায়েজ ফতোয়া দিয়েছে, তবে হাদিস থেকে কোনো দলিল দিতে পারবে না। আমি যে কথা বলছি, মানুষ চেয়ারে কেন নামাজ পড়ে, অনেক কারণ। তার একটা হলো লোকটা 30 বছর বয়সে নামাজ পড়ে না, 20 বছর বয়সে নামাজ পড়ে না। আচ্ছা, আমার স্পষ্ট বাংলা আপনারা বুঝতে পারছেন তো? এই লোকটা 50 বছর বয়সে তখন মসজিদে ঢুকেছে, তখন পিঠের যে দাঁড়ি আছে, পিঠের দাঁড়ির হাড়, এই হাড়টা পেকে গেছে, শক্ত হয়ে গেছে, এখন রুকু করতে গেলে আর রুকু করতে পারবে না, হাড়ি বাঁকা হবে। হ্যাঁ না বলো? হবে না। সাজদা করতে পারছে না, তেরা হয়ে সাজদা করছে, তখন মসজিদে যেয়ে কইছে, আবে চেয়ারটা নিয়ে নামাজটা পড়েলে, এই লিগে মসজিদে চেয়ারম্যান বেড়ে গেছে। এজন্য যৌবনকালে আল্লাহর ইবাদত করো। ফজিলতের কথা যদি বলি, বিশ্বনবী বললেন, আল্লাহর নবীজি বলেছেন সহিহ বুখারীতে 660 নম্বর হাদিসে দেখলেন, আল্লাহর নবী বলছেন 7 প্রকার মানুষকে আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেবে। ও 7 জনের ভিতরে দ্বিতীয় নম্বর নবী বলেন, যে যুবকটা যৌবনকালে আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়, যে যুবকটা যৌবনকালে আল্লাহর ইবাদত করে, এই যুবককে কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেওয়া হবে, ওর কোনো চিন্তা রবে না। তাহলে আপনি যৌবনকালে ইবাদত করুন। আমরা নামাজ, রোজা, যে কোনো ইবাদতে গেলে এখন ভেজালের শেষ নাই। যে কোনো ইবাদতে এখন ভেজাল আছে, ভেজাল নাই? এই যে রোজার মাস এসে ইফতারের টাইম হয়ে গেছে, মাইকে শুরু হয়ে গেছে, পক পক করে বকতে লেগে গেছে। সাহারি খেয়ে বলছে নাওয়াইতু, দোয়া শুনেছেন তো আপনারা? রোজার নিয়ত, ইফতারের নিয়ত, তারাবির নিয়ত, সবকিছুতে এখন ভেজাল। আর আপনাদের মতন কিছু থার্ড ক্লাস মূর্খ লোক, মাইন্ডে নেবেন না, এই মূর্খ লোকগুলো মনে করে আরবি মানে মনে হয় হাদিস আর কোরআন মনে করেন। এক মুলি সাহেব গেছে শহরে ইমামতি করতে, শহরে এক মুলি সাহেব একদম শহরে ইমামতি করতে গেছে, মানে আপনাদের কাটিয়া টাউন। ও যে প্রথম দিন জুমা পড়িয়েছে, ঘুষের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। জুমা দিন কিসের বিরুদ্ধে? ঘুষ। ঘুষ ঘুষ বুঝেন তো আপনারা? আর ওখানে সব থানার বড় বাবুরা নামাজ পড়তে আসছে, আর মসজিদের সেক্রেটারি ঘুষ খায়। নামাজের পর সেক্রেটারি বলছে, মুলি সাহেব প্রথম দিনই তুমি আমার বিরুদ্ধে বক্তব্য দিলে, তোমার চাকরি নাই, তুমি বারো। এক জুমা পড়ি আর চাকরি শেষ। পরের জুমাতে নিয়েছে একটু ছোট মোটো গ্রাম, খুব বড় নয় খুব ছোট নয়, মিডিয়াম গ্রাম, ওইখানে যে বক্তব্য রেখেছে পর্দার ব্যাপার। জুমার দিন কিসের ব্যাপার? সেক্রেটারির বহু বেপরদা, আর বেটি বেপরদা। সেক্রেটারি জুমার পর বলছে, মুলি সাহেব আমার বউটা একটু বেপরদায় চলে, তাই প্রথম দিন তুমি আমার বিরুদ্ধে বক্তব্যটা দিলে, তোমাকে আমি রাখবো না, তুমি বারো মসজিদ থেকে, তোমাকে আমি ইমাম রাখবো না। ইমাম সাহেব এবার রেগে গিয়ে বলছে, ওই দিয়ার এলাকাতে খুতবা দিব আর মসজিদ থাকবো, কেউ বুঝতে পারবে না, ভুল ধরতে পারবে না। দিয়ার এলাকাতে ইমামতি নিয়ে বলছে, আমি বাংলাতে আর তাকরিরই করবো না, বয়ানই করবো না। এবার ওই কিতাব দেখে দেখে আরবিতে বক্তব্য দেখেছেন, আরবিতে বক্তব্য দেখেন। এবার মুলবি সাহেব কোনটাও ঠিকতে পারে না খুতবা দেওয়ার লাগে। এবার মসজিদের মেম্বার আছে আরবিতে খুতবা দিয়েছে, যে নামাজ পড়িয়েছে। প্রথম দিন নামাজে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে, কলজা বড় হয়ে গেছে সবারই। কিন্তু মসজিদের কেসিয়ারের খুব রাগ, নামাজের পর সবাই খুশি, কেসিয়ার খুব রাগ। কেসিয়ার মুলি সাহেবকে বলছে, মুলি সাহেব তোমাকে প্রথম দিন রাখলাম, সবই ঠিক আছে, তো তুমি প্রথম দিন ওই আমাদের সেক্রেটারির নাম ইয়াসিন আর ওর বাপের নাম ছিল আব্দুল হাকিম, ওই বাপ বেটার নামে সূরা পড়লা, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, বাপ বেটার নামে সূরা পড়লা। তা আমি যে এতদিন থেকে সভাপতি করছি, সেক্রেটারি করছি, তো আমার সূরাটা কই? তুমি যে কেসিয়ারের নামে
আর ওর বাপের নামে হাকিমের নামে সূরা পড়লে তো আমি যে কেস সেক্রেটারি তো আমার নামে সূরাটা কই? তখন মুলি সাহেব কইছে তোমার নাম কি? কইছে আমার নাম বাবর আলী। এখন আপনারা বলুন এই বাবর আলী নামে কোন সূরা আছে? হ্যাঁ, কেস সেক্রেটারি তখন কইছে আগামী জুমাতে যদি আমার নামে সূরা না পড়ো তোমার চাকরি থাকবে না। এখন বলুন বাবর নামে কি সূরা আছে? পরের দিন জুমার নামাজ খুতবা দিয়েছে, তা নামাজের সূরা ফাতিহা শেষ করেছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বলেছেন। তখন পেছনের সেক্রেটারি বলছে মানে আমি আছি, এবার আমার নামে সূরা পড়। তখন মুলবি মনে মনে বুঝি কোন সূরা পড়ব রে বাবা। তখন মুলবিও মনে মনে দোয়া বানিয়ে লিয়েছে, এবার সূরা পড়ছে, ইয়া আইয়ুহাল বাবর আনতা কালবুন ওয়া আবুকা খিনজির ওয়া জাদ্দুকা হিমার ফাইন্নাকুম লাজাহিলুন। সবাই খুশি হয়ে গেছে। এবার সেক্রেটারি বলছে চলেন মুলি সাহেব তুমি আমার বাড়িতে দাও, তুমি আমার বাড়িতে চলো, পোলাও তুমি আমার নামে বাবর নামে সূরা পড়ে যাও। মুলি সাহেব ভিতর খালি ধাকাম ধাকাম করছে, যদি মানে চাই না আর পিঠে চামড়া থাকবে না বুঝলে। এবার খেতে বসেছে, মুলবির ভিতর খালি এরকম ধাকাম ধাকাম করছে, যদি বুঝালা। তখন সেক্রেটারি কইছে মুলি সাহেব দোয়াটা খুব ভালো লাগলো, তো এর মানেটা একটু খুলে বলো তো। না না এই মানেটা আমি শুনতে হবে না, কিছু না একটু বলো না। তখন মুলবি কইছে তাহলে শোনো, ইয়া আইয়ুহাল বাবর, ও হে বাবর, আনতা কালবুন তুই হুলি কুত্তা। তুই কি কুত্তা? ও খালি রাগে ফরফর করে ফুলছে। ও আবুকা খিনজির, তোর বাপ ছিল শুয়োর। ও তোর বাপ কি? ও জাদ্দুকা হিমার, তোর দাদা ছিল গাধা। ওয়া ইন্না ফাইন্নাকুম লাজাহিলুন, তোরা সবাই মূর্খের দল। সেক্রেটারি বলছে তাড়াতাড়ি উঠো, খেতে হবে না, বাড়ি যাও। তো খেতে হবে না। আজকে রমজান মাসে এই ইবাদতেও ভেজাল। রোজা রাখবেন, মাইকে বলছে নিয়ত পড়ো, আরবিতে নিয়ত শুনিয়ে দিল আপনাকে। তো আমাদের দেশে কিছু মূর্খ লোক মনে করছে আরবি মানে মনে হয় দোয়া টোয়া কিছু একটা হবে, কিন্তু আরবি একটা ভাষা, আরবি একটা কি ভাষা। যুবকেরা সচেতন হয়ে যাও। বিশ্বনবী বললেন শুনে নাও, আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু। তুমি যৌবন কালটা আমি আল্লাহকে বুঝিয়ে দাও। এজন্য ইমাম তিরমিজি হাদিস নিয়ে এসে বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিসকে গানিমত মনে করো, মূল্যবান মনে করো, সম্পদ মনে করো, হীরের টুকরো মনে করো। পাঁচটা জিনিসের ভিতরে প্রথম নম্বর নবী বলছেন শাবাবাকা ক্বাবলা হারামিকা, জওয়ানিকে নিয়ামত মনে করো, যৌবনকে নিয়ামত মনে করো বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। যৌবনকে নিয়ামত মনে করো বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। বৃদ্ধ হয়ে যাওয়ার আগে যৌবন কালকে নিয়ামত মনে করতে হবে। তাহলে আমরা যৌবন কালে বেশি বেশি আল্লাহর ইবাদত করব, বলুন ইনশাআল্লাহ। তিন নম্বরটা শুনেন, ভয় লাগছে তারপরও বলছি যে কখন সব দিল উঠে পালিয়ে যাবে। তিন নম্বর নবী বললেন শোনো, তোমার মাল সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন। হে পৃথিবীর লোকেরা, মাল তুমি কিভাবে উপার্জন করেছিলা, কামাই করেছিলা, বলো কিভাবে তুমি ইনকাম করেছিলা, হালাল ভাবে না হারাম ভাবে? এই মালের হিসাবটা আল্লাহকে দিতে হবে। আল্লাহ আমি এইভাবে কামাই করেছিলাম। বিশ্বনবী আফসোস করে বলেছেন ইয়াতি আলান নাসি জামান, এমন একটা জামানা আসবে রে মানুষেরা তাওয়াক্কা করবে না, পরোয়া করবে না সে কিভাবে উপার্জন করলো, হালাল না হারাম, এই পরোয়া কেউ করবে না। এজন্য নবী বললেন হালাল ইনকাম করো, ইনকামের কামাইটা সম্পর্কে আল্লাহকে জবাব দিতে হবে। শুধু তাই নয়, কেউ যদি হারাম খাবার খায় ওর ইবাদত কবুল হবে না। এদিকে একটা লোক কাবার সামনে যে দোয়া করছে, এদিকে দেখেন কাবার শরীফের সামনে এরকম দোয়া করছে, এরকম দোয়া করছে।
তা আল্লাহ নবী বলছেন এই লোকটার দোয়া কি করে কবুল হবে? আল্লাহ নবী বলছেন এই লোকটার দোয়া কিভাবে কবুল হতে পারে? এই লোকের দোয়া কবুল হবে না। কেন হবে না? নবীজি বলছেন মালবাসুহু হারাম, ওর পোশাক আছে হারাম। লোকটার কি হারাম বললাম? পোশাক হারাম। পোশাক পরে আল্লাহর কাছে দোয়া করলে কবুল হবে না। গুজিয়া বিল হারাম, আল্লাহ নবী বলছেন তার জীবিকা নির্বাহ হারাম, তার মাংস হারাম, তার খাদ্য হারাম, সে খাবার খায় হারাম, পোশাক আছে হারাম, তার জীবিকা নির্বাহ হারাম, সব হারাম। তো এই লোকের দোয়া কি করে কবুল হতে পারে বলো? তাহলে হারাম খেলে ইবাদত কবুল হবে না। এদিকে আপনারা শুনেন, একটা লোক আমাকে বলছে বলিছে মুলবিদের দোয়া এখন কবুল হয় না। মুলবিদের দোয়া কবুল হয় না। আমি বলছি তুমি কি করে বুঝলে? আমি মেলায় দোয়া করতে বলছি আমার লিগে, তো দোয়া একটাও কবুল হচ্ছে না। আমি বললাম মুলবিদের দোয়া কবুল হবে না। বলে কেন হবে না? কেন হবে না? বলছে যদি কেউ হারাম খায় তাইলে কি তার দোয়া কবুল হবে? তখন লোকটা বলছে মুলবিরাও হারাম খায় নাকি তা? কি বলছে মুলবিরাও হারাম খায় নাকি তা? আমি বলছি মুলবিরা হারাম খায় না, মুলবিদেরকে কায়দা করে হারাম খিলানো হয়। কথা বুঝতে পারছেন? দেখবেন গ্রামে যে লোকটা সুদ খায়, গ্রামে যে লোকটা হারাম খায়, সুদের কারবারি করে, ওই লোকের বাড়িতে দেখবেন মসজিদের ইমামের ঘন ঘন দাওয়াত থাকে। থাকে কি থাকে না? মানে ও বলতেছে যে মুলবি আমি হারাম খেয়ে জাহান্নাম যাবো, আমি একা যাবো নাকি, তোকে সুদা নিয়ে যাবো, মানে ও হারাম খাবে, মুলবি কেউ মাফ করবে জি না। হারাম খাদ্য খেলে কোনদিন ইবাদত কবুল হবে না। এজন্য নবী 3 নাম্বার বলেছে তুমি কামাই করলে হালাল না হারাম এই ব্যাপারে সচেতন হয়ে যাও। শুধু তাই নয়, এরপরে নবীজি বললেন উম্মত ওই টাকা তোমাকে দিয়েছিলাম, আল্লাহ বলবেন 5 কোটি টাকা। আব্দুল গাফফারের জীবনে ছিল 5 কোটি টাকা, আব্দুর রহমানের জীবনে কামাই ছিল 5 কোটি টাকা, তৌহিদ আলমের জীবনে উন্নতি ছিল, কামাই করেছে জীবনে টোটাল 10 কোটি টাকা। আল্লাহ বলবেন ও আব্দুর রহমান তোর জীবনে আমি দিয়েছিলাম 10 কোটি টাকা, এই টাকাগুলো কেমন করে খরচ করেছ, কেমন করে ব্যয় করেছ, হিসাবটা আমি আল্লাহকে বুঝিয়ে দাও। আমার টাকা মন যা চাইবে তাই করব। বলছেন না, টোটাল নয়, টোটাল টাকাটাও আল্লাহকে তিলে তিলে করে বুঝিয়ে দিতে হবে। এবার আপনারা একটু মুখটা খুলে বলুন, প্রতিটা মানুষ নিজের মালের হিসাব আল্লাহকে দিতে পারবে? পারবে? চলুন এক দিনের হিসাবটা আমাকে দেন, একদিনে। আল্লাহ বলছেন আব্দুর রহমান তোর জীবনে ছিল একদিনে 50,000 টাকা, কিভাবে খরচ করলি বল? একদিনেরটা বলছি, বেশি লয়। তখন আমি শুরু করলাম, আল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠলাম, নামাজ পড়ে চা খেতে গেলাম, মাদ্রাসার মুলবিরা দিকে চেক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, দিলাম 5,000 টাকা। কত গেল 50-এর মধ্যে? 5 কত থাকবে? 45। একটু পরে বাড়িতে আসলাম, মসজিদে জালসা শুরু হয়ে গেল, ওখানে দিলাম 5,000 টাকা। কতটি হলো? 10,000 টাকা। ঠিক আছে, এরপরে দেখি এলান করে বেড়াচ্ছে যে অমুক সোহরাডাঙ্গিতে জালসা, এবার রাতে জালসাতে ওখানে দিয়ে দিলাম 10,000 টাকা, জেলো 20,000 টাকা। বলছে একটা এতিম মাদ্রাসায় যাবে, টাকা নাই, ওকে দিলাম 2,000 টাকা। এটা বিধবা কাঁদছে, ওকে দিলাম 1,000 টাকা। এই করে করে বলছে জালসাতে চাঁদা দিলাম 500 টাকা। এই করতে করতে বলছে যে ছেলে পেলে গান করবে, ওই লিগে 200 টাকা দান করেছিলাম। আল্লাহ বলছে কেনে গান করার লিগে দিয়েছিলি বল? আল্লাহ বলবে কেনে 200 টাকা দিলি ওটা তুই বল। আল্লাহ যদি কেন বলে, এই উত্তর দেওয়ার মতন ক্ষমতা কারো হবে ভাই? যদি খালি আল্লাহ একবার নাইটটা টাইট করে দিয়ে বলে বল কেন 20 টাকা দান করলি না বল, বাস তোর খেলা শেষ। বন্ধুরে আমার, প্রতিটা মালের হিসাবটা আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। ফর এক্সাম্পল দিচ্ছি আপনাকে, এই জালসা কমিটি আমাকে 5,000 টাকা দিয়ে কাটিয়ার পাঠালো, যান বক্তাদের জন্য মিষ্টি আনবেন, ফল ফ্রুট আনবেন, লবণাক্ত আনবেন, মাংস আনবেন। এবার 5,000 টাকা নিয়ে আমি বাজার করে এলাম, তাওহীদ আলম এখন আমাকে বলছে 5,000-এর হিসাবটা দেন।
তখন আমাকে ছোট হয়ে বলতে হবে, ভাই 5000 টাকা 200 টাকার লেবু কিনলাম, 200 টাকার আপেল কিনলাম, 1000 টাকার মাংস কিনলাম, 200 টাকার মিষ্টি কিনলাম, আর কিছু কিনলাম, তিলে তিলে তাকে হিসাবটা দিতে হবে। বলে কেন? যেহেতু টাকাটা তিনি আমাকে দিয়ে পাঠিয়েছে। এজন্য আল্লাহ বলেন, আমি প্রতিটি মানুষের জীবনে টাকা দিয়েছি, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার টাকা। এই টাকাগুলো আমি আল্লাহ দিয়েছি রে। এজন্য ওই হিসাবটা আমি আল্লাহকে তিলে তিলে বুঝিয়ে দিতে হবে। এজন্য অপচয় খরচ করা যাবে না। 5 নাম্বার নবীজি বললেন, শোনো হে পৃথিবীর লোকেরা, যা জেনেছো তা মেনেছো কিনা বলো। যা জ্ঞান অর্জন করেছিলা ওই মোতাবিক চলেছো কি চলনি তুমি বলো। তাহলে যেটা শুনেছে, যেটা জেনেছে, ওটা তিলে তিলে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। বিশ্বনবী বলেন, এই 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত না দিতে পারবে, ওই লোকটা এক কদম জান্নাতের দিকে যেতে পারবে না, এক কদম আগাতে পিছাতে পারবে না। ওই অবস্থায় তাকে সময় অতিবাহিত করতে হবে। এজন্য মুসলমান, এই 5টা প্রশ্নের উত্তর তোমরা রেডি করে না। এবার ওই 5টা জিনিস কি নবীজি বলছিলাম, ইগতানিম খামসান কাবলা খামসিন, 5টা জিনিসকে নিয়ামত মনে করো। তার একটা বললাম, যৌবনকে নিয়ামত মনে করো বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। কেন কেন? যৌবন জীবনে এক চান্স আসবে রে, দ্বিতীয় চান্স কিন্তু যৌবন পাওয়া যাবে না। আপনার একদিন ছিল 20 বছর 25 বছর, এখন বয়স হয়ে গেছে 55 বছর। এখন যদি রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে কেঁদে কেঁদে আল্লাহকে বলেন, আল্লাহ আমাকে আবার 25 বছরের জীবনটা আমাকে দাও, আর দিবে? বলে না, পাওয়া যাবে। যৌবনে এক চান্স পাওয়া যায়। এজন্য নবী বললেন, 5টা বিষয়কে তোমরা নিয়ামত মনে করো। তার ভিতরে যৌবনকে নিয়ামত মনে করো বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। তাহলে যৌবন কালে একটা ইবাদতের কথা বলি আপনাদের। ভাই আপনাদের কি খুব বিরক্ত লাগছে না? একটু বলবো, একটু বলি। তাহলে শুনেন, যুবকদের জন্য একটা জরুরি ইবাদত কি? মাল ইনকাম করা। ইনকামের দায়িত্ব কার? মেয়েদের না ছেলেদের? অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, মাল ইনকামের দায়িত্ব কার? বেটা ছেলেকে, পুরুষের ইনকাম করতে হবে। এখন ওই 65 বছরের বুড়া বৃদ্ধ মানুষ জোহরের নামাজ পড়তে গেছে, তো যেটা পেট ভরে ভাত খেয়েই গেছে, নামাজ পড়ে বলছে যে আর বাড়ি যাব না, একদম আসরের নামাজটা পড়ে বাড়ি যাব। এই বুড়া মানুষ জোহরের নামাজ পড়ে মসজিদের এক কানাতে যে বলছে আর বাড়ি যাব না, একটু জিকির আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার মতন এটা 30 বছরের জওয়ান বুড়ার দিকে তাকিয়ে দেখে বলছে, হবে বুড়া তো নিকি লুটালি নেবে, আমরা চ্যাংরা কি করছে, আমিও জিকির করব। আমার মতন 20-30 বছরের একটা চ্যাংরা জোহরের নামাজ পড়ে বুড়াকে দেখে বলছে, বুড়া তোরই নেকিকে আমি ওভারটেক করব, তো থাম। ও আরেক কানাতে বসে বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মানে বন্ধ ভারত চালু করে দিয়েছে, এত স্পিডে তাসবিহ করছে। ও নেকি লুটে নিবে, পাল্লা পাল্লি চলছে। আচ্ছা আপনারা একবার একটু মুখটা খুলে বলবেন, আচ্ছা বয়স্ক মানুষ জিকির করছে, তাসবিহ তাহলিল করছে, ওর করাটা ঠিক হয়েছে না ভুল হয়েছে? ভাই আমি মরা রোগের চিকিৎসা করি না, আপনারা কি ঘুমিয়ে গেছেন? এই ডাক্তার আমি লয়। ও যে বুড়া মানুষ জিকিরটা করছে, ওর করাটা ঠিক হলো না ভুল হলো? ঠিক হলো, ঠিক আছে বুঝলাম, বাস। চ্যাংরা 30 বছর, ও বলছে না আমি কি করব, ও জিকির করতে লাগলো একদম জোহর থেকে আসর পর্যন্ত। আচ্ছা বলুন, এই লোকটার, এই চ্যাংরা লোকটার এই জিকির করাটা ঠিক হলো না ভুল হলো? ভুল হলো, ঠিক ধরেছে, ভুল হয়ে গেল। কেন? এই বৃদ্ধ মানুষটা ইনকাম করতে পারবে না,
কিন্তু যুবকদের জন্য ইনকাম করতে হবে। তোমার শরীরের ক্ষমতা আছে, যুবক তুমি যৌবন আছে। আল্লাহ বলছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমাদের নামাজ হয়ে যাবে তো ফান্তাশিরু ফিল আরদে, তোমরা জমিনে বেরিয়ে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজলকে তোমরা তালাশ করো। তাহলে হালাল রুজি ইনকাম করাটা নফল নয়, সুন্নাত নয়, বরং হালাল ইনকাম করাটা হলো ফরজ। তাহলে কোনদিন ফরজ, কোনদিন নফলকে, নফল কোনদিন ফরজকে পারবে না। মসজিদে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা হলো নফল, এটা এডিশনাল, এটা জরুরি নয়, কিন্তু ইনকাম করাটা ফরজ। অতএব নফলের চাইতে ফরজের গুরুত্ব অনেক অনেক বেশি। তাহলে পাঁচটা জিনিসকে গানিমাত মনে করো। দ্বিতীয় নম্বর সিহাতাকা ক্বাবলা সুকুমিকা। বিশ্বনবী বলেন সুস্থ শরীর একটা নিয়ামত, অসুস্থ হয়ে যাওয়ার আগে। যতদিন সুস্থ আছেন আল্লাহর ইবাদত করেন, কারণ প্রতিটা মানুষের জীবনে রোগ আসবেই। কখনো লো প্রেসার হবে, কখনো হাই প্রেসার হবে, কখনো থাইরয়েড হবে, কখনো সুগার হবে। হবে কি হবে না? জি হবে। যে কটা দিন ভালো থাকবে ওই কটা দিন আল্লাহর